إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. رواه الترمذي. وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع خير متاعها المرأة الصالحة. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنفق يا ابن آدم أنفق عليك. رواه البخاري. وعن يحيى قال قال رسول الله صلى الله عليه وسلم من أنفق نفقة في سبيل الله كتب له 700 ضعف. رواه الترمذي. ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন। বলি আমিন। কাঠোর নূরে মদিনা জামে মসজিদের উন্নয়ন কল্পে তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সভাপতি, চিফ গেস্ট অ্যান্ড স্পেশাল গেস্ট, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত দিনদার মুসলমান ভাইয়েরা, জবনিকার আড়ালে মা ও বোনেরা, সবাই মিলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে বাছাই করে নিয়ে জান্নাতি বাগানে বসার সুযোগ দিয়েছেন। বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। জোরে বলে আলহামদুলিল্লাহ। আমার আলোচনার বিষয়বস্তু হবে আল্লাহকে ভালোবাসতে চাইলে অনুসরণ করতে হবে রাসূলের। অনুসরণ করলে
কি পুরস্কার, অনুসরণ না করলে কি শাস্তি দেওয়া হবে, এই বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে আমাকে দেওয়া বরাদ্দ সময়ের ভিতরে আমার আলোচনা শুরু এবং শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, সরাসরি আলোচনায় চলে যাবে। আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী গো আপনি সমস্ত উম্মতদেরকে জানিয়ে দিন, যদি তারা আল্লাহর ভালোবাসা পেতে চায়। আল্লাহর ভালোবাসা আমরা চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা 100 ভাগ করে 99 ভাগ আল্লাহ তার হাতে রেখেছেন, 1 ভাগ সৃষ্টি জীবের মাঝে বন্টন করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। 99 ভাগ দয়া আর ভালোবাসা আল্লাহর হাতে রয়েছে। আমরা সবাই আল্লাহর ভালোবাসা চাই। জোরে বলেন ঠিক কিনা? তাহলে অনুসরণ করতে হবে রাসূলের। আল্লাহ পাক বলেন, দুনিয়াবাসী তোমাদের জন্য যোগ্য নেতা, আদর্শ নেতা হিসাবে আমি বিশ্ব নবীকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলাম। আল্লাহ তার ভাষায় বললেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম আদর্শের মডেল হিসাবে নবীকে তোমাদের জন্য আদর্শ নেতা বানিয়ে দিলাম। তোমরা যদি নবীর অনুসরণ করতে পারো, নবীকে আদর্শ নেতা হিসাবে দুনিয়ার বুকে মেনে নিতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য 7টি পুরস্কার বরাদ্দ করেছি। কয়টি পুরস্কার শুনবেন তো? 7টা পুরস্কার কি? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে তিনি মদিনার রাস্তা দিয়ে ঘুরতেছেন, সূর্য ডুবে যাচ্ছে। এমন সময় একজন যুবতী নারী 18 বছর বয়স খলিফা ওমরের সামনে দাঁড়িয়ে। খলিফা ওমর ডাক দিয়ে বলল, মা তোমাকে তো চিনি না, কোথায় তোমার বাড়ি আর কোথায় তোমার ঘর, এসেছো কোথা থেকে, যাইবা কোথায়? যুবতী মেয়েটা বলল, আমি এসেছি মদিনায়, বাড়ি হলো রোমান দেশে। কোন দেশ? রোমান দেশে আমার বাড়ি। রোমান সম্রাট কায়সার, এই কায়সারের নাতনি আমি। এসেছি মদিনায় একজন মানুষের সাথে দেখা করার জন্য। সেই মানুষটি হলো ওমর বিন খাত্তাব। তার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু চেনে না। ওমর বিন খাত্তাবের সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি রোমান দেশ থেকে। খলিফা ডেকে বলল, মা ওমর বিন খাত্তাবের সাথে তোমার কি দরকার? বলছে, তোমার কি বলবো না, ওরে পথিক ওমরকে ধরাবে। আমি আমার মনের কথাটা খুলে বলবো, তোমার সামনে আমি এই কথাটা বলতে রাজি নই। হযরত ওমর ডেকে বলল, মা গো তুমি যে ওমরের সন্ধান করতেছো, তোমার সামনে যে লোকটা দাঁড়িয়ে আছে, এই লোকটাই হলো ওমর বিন খাত্তাব। মহিলা বিশ্বাস করে না, হতেই পারে না। আমার দেশে ছোট ছোট নেতা, পার্টি নেতা যারা, তাদের সাথেও 50টি গাড়ির বহর থাকে। যদি ঠিক কিনা?
বডিগার্ড থাকে, সিকিউরিটি থাকে, গানম্যান থাকে, নিরাপত্তা কর্মী সাথে থাকে। আর আপনি যদি ওমর হন, 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, আপনি একা একা ঘুরতেছেন, আপনার সাথে তো কোনো সিকিউরিটি নাই, কেমন করে আপনি খলিফা ওমর হতে পারেন? প্রশ্ন হতে পারে কিনা বলেন তো দেখি। খলিফা রাদিয়াল্লাহু আনহু এই দেশটা কোরআন দিয়ে চলে, কি দিয়ে চলে? কোরআন দিয়ে দেশটা চলে। এই দেশে কেউ কাউকে খুন করে না, কেউ কারো ক্ষতি করে না, কেউ কারো সম্পত্তির ক্ষতি করে না, জানের ক্ষতি করে না, কেউ খুন ধর্ষণ করে না। মাগো, এই দেশটা যেন মিনি জান্নাত। জোরে বলি মারহাবা। এই দেশে কোনো সিকিউরিটি লাগে না, কেউ কারো শত্রু নয়, শত্রু থাকলেও সিকিউরিটি লাগে। কি বলেন আপনারা? এই দেশটা কোরআন নিয়ে চলছে। এই দেশে নারী নির্যাতন হয় না, এই দেশে কোনো চাঁদাবাজি হয় না, এই দেশে কোনো টেন্ডারবাজি হয় না, দখলবাজি হয় না, এই দেশে কোনো খুন খারাপি হয় না, কারো সাথে কারো শত্রুতা নাই। এই জন্য এই দেশের নারী পুরুষ একা একা রাজপথে দিনে রাতে ঘুরবে, কোন মানুষের ক্ষমতা নাই ওই লোকটার দিকে চোখ তুলে রাখা। কি দিয়ে চলছে দেশ? আমাদের বাংলাদেশটাও যদি কোরআন দিয়ে চলে, তাহলে এই বাংলাদেশটাও কি মিনি জান্নাত হবে না ভাই? কথা বলে মিনি জান্নাত হয়ে যাবে। বন্ধুরা, মেয়েটা বিশ্বাস করে নিয়েছে হতেও পারে। আমি এসেছি আপনার সাথে দেখা করার জন্য, কারণ আমি বাদশাহ কায়সারের নাতনি, 6 বছর বয়সে কালেমা পড়ে মুসলমান হয়েছিলাম। এই মুসলমান হওয়ার অপরাধে আমাকে রোমান রাজ পরিবারের সদস্য হওয়ার পরেও মুসলমান হওয়ার কারণে আমাকে কারাগারে নিক্ষেপ করা হয়। 1 বছর নয়, 2 বছর নয়, 12টি বছর আমি রোমের কারাগারে ছিলাম। খলিফা ওমর যখন তার মুসলিম বাহিনীরা ওই দেশে কালেমার পতাকা উড়িয়ে দিয়েছে, রোমান শাসকের পতন ঘটে গেল। পতন হওয়ার সাথে সাথে ওই দেশের জেলখানায় যত আসামি ছিল সমস্ত আসামিগুলোকে খালাস করে দেওয়া হয়েছে। এই সুবাদে আমিও জেলখানা থেকে খালাস পেয়েছি। মনে মনে ভাবলাম, যেই লোকটার কারণে জেলখানা থেকে মুক্ত হলাম, সেই লোকটাকে একটা নজর দেখার বড় শখ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মেয়েটার ইমানি মজবুতি দেখে, মেয়েটার ইমানের বহর দেখে খলিফা বড় খুশি হয়ে গেল। মেয়েটাকে প্রস্তাব দিয়ে বলল, মা, তোমার মতো ইমানদার আবেদার সহেরা মহিলাকে আমি খোঁজাখুঁজি করতেছি, কারণ আমার ঘরে উপযুক্ত ছেলে রয়েছে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর সাথে তোমার বিয়ের ব্যবস্থা করতে চাই। খবরটা ছোট খবর না বড় খবর? হ্যাঁ, প্রেসিডেন্টের ছেলের সাথে বিয়ে হবে, যে কোনো মেয়ে এই প্রস্তাব মেনে নেবে। যারা বলেন ঠিক কিনা? কিন্তু রোমান যুবতী খলিফার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বলল, না, এটা সম্ভব নয় খলিফা, আপনার প্রস্তাব আমার মানা সম্ভব নয়। কারণ হলো, আমি যখন রোমের কারাগারে ছিলাম, প্রতি রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে যখন ঘুমাইতাম, তখন স্বপ্ন যোগে একজন যুবককে আমাকে দেখানো হতো, আর বলা হতো, এই যুবকের বাড়ি মদিনায়। ও মহিলা, তোমার ইমানের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে, তোমার জন্য এই যুবককে স্বামী হিসাবে ধারণ করে দিয়েছে আল্লাহর পক্ষ থেকে। স্বপ্নে একদিন নয়,
2 দিন নয় 40 রাত আমি ওই যুবককে স্বপ্নের মাধ্যমে দেখেছি। খলিফা ওই যুবককে খোঁজার জন্য মদিনায় এসেছি। স্বপ্নের ওই যুবককে যতদিন পর্যন্ত খুঁজে না পাবো ততদিন পর্যন্ত আমি কাউকে স্বামী হিসাবে গ্রহণ করব না। সুবহানাল্লাহ, আসতে হয়ে গেল আর সুবহানাল্লাহ। স্বপ্নের পুরুষটা কে শুনতে খুব মন চাচ্ছে না আপনাদের? হ্যাঁ হ্যাঁ, বলা হবে ইনশাআল্লাহ, এখন নয়, শেষের দিকে। দই কখন দেয় ভাই? আগে দেয় না খাওয়া দাওয়ার পরে? ওটা শেষে দেওয়া হবে, একটু মনে করবেন, আপনারা মনে করে দেবেন। আমি আলোচনার দিকে একটু এগিয়ে যাই। নবীকে ভালোবাসলে, নবীর আদর্শ মেনে চললে 7টা পুরস্কার দেওয়া হবে। কয়টা? বন্ধুরা, পবিত্র কোরআন থেকে কথাগুলো বলছে। আল্লাহ পাক বলেন, আমার নবীকে যদি মহব্বত করতে পারো, তার আদর্শ যদি মেনে নিতে পারো, তাহলে প্রথম নম্বর পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহ যদি আপনাকে আমাকে ভালোবাসে তাহলে কোনো চিন্তা আছে আমাদের? জান্নাত পাওয়ার কোনো টেনশন আছে? দোজখে যাওয়ার কোনো পেরেশানি আছে আমাদের? কোনো পেরেশানি নাই, কারণ আল্লাহ আমাকে ভালোবাসে। 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার, আল্লাহ বলেন, আমি তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। এত বড় খবর দিলাম ভাই, সুবহানাল্লাহর আওয়াজে সামিয়ানা ফেটে যাওয়ার কথা, তা তো হলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা, 2 নম্বর পুরস্কারটা হলো মাথার পুরস্কার ঘোষণা করেছে আল্লাহ, জীবনের সরল গুনাহ মাফ করে দেওয়া হবে। 3 নম্বর পুরস্কার আল্লাহ পাক ঘোষণা করে বলেন, মাইয়ুতি ইল্লাহ ওয়া রাসূলুহু ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জয় জয় আল্লাহু আকবার। 3 নম্বর পুরস্কারটা শুনলে আপনার কলিজা ভরে যাবে ভাই। আল্লাহ পাক বলেন, আমার নবীকে মেনে চলতে পারো যদি, তাহলে জান্নাত আমি তোমাকে দান করব। তুমি ছাড়া আমার জান্নাতে আর কেউ যেতে পারবে না। কয় নম্বর বললাম ভাই? ভালো করে ওয়াজগুলো মনে রাখবেন, কাল সকালবেলা স্থলে এসে গল্প করবেন। মৌলভীরা ওয়াজ করছে ভাই, কাজে কি ওয়াজ করলো সেটা তো মনে নাই, এরকম আছে। এবার 4 নম্বর পুরস্কার আল্লাহ পাক বলেন, আমার নবীকে যারা দুনিয়াতে মেনে চলবে, হাসরের মাঠে নবীর একটা দল দাঁড়িয়ে যাবে। যতগুলো নেতা, সমস্ত নেতাদের একটা একটা করে দল হবে, আমার নবীরও একটা দল হবে। আল্লাহ পাক সেদিন ঘোষণা করে বলবেন, যে যে দল করেছ, যে যে নেতার দল করেছ, সেই নেতার লাইনে দাঁড়িয়ে যাও। আমার নবীর দল যারা করেছ, আমার নবীর পিছনে লাইন হয়ে দাঁড়িয়ে যাও। বন্ধুগণ, দুনিয়াতে যদি নবীর দল না করে থাকে, তাহলে ওখানে কিন্তু দল বদল করা যাবে না। দুনিয়াতে দল বদল করা যায়। গতকাল ছিল আওয়ামী লীগ, আজকে বিএনপি, তারপরে দিন জামাত। এরকম হয় কি হয় না বলেন তো? দুনিয়াতে দল বদল করা যায়, কিন্তু আখিরাতে হাসরের মাঠে দল বদল হবে না। দুনিয়ার থেকে যদি নবীর আদর্শ মেনে থাকেন, তাহলে আপনি নবীর দলে দাঁড়িয়ে যাবেন। বন্ধুগণ, এর জবাব দিয়ে বলুন, নবীর দল জান্নাতে যাবে না অন্য নেতার দল জান্নাতে যাবে? কার দল জান্নাতে যাবে? তাহলে দল সেটাই করতে হবে যেটা জান্নাতে যাবে। বন্ধুরা,
এটা হলো 4 নম্বর পুরস্কার। 5 নম্বর পুরস্কার ঘোষণা করে আল্লাহ পাক ঘোষণা করে বললেন, আমি আমার নবীকে কাউসার নামের একটা সরোবর নির্মাণ করে দিয়েছি। ইন্না আ'তাইনাকাল কাউসার। জোরে বলেন ঠিক কিনা? কাউসারের মালিক হবেন আমাদের নবী। কাউসারের পারে বসে উম্মতের মুখে পেয়ালা ভরে ভরে পানি উঠায়া দিলেন। একবার যিনি পানি পান করতে পারবে, লাম ইয়াজমা আবাদান, জীবনে আর কখনো পানি পিপাসা হবে না। এই পানি পান করার ইচ্ছা আছে না ভাই? তাহলে নবীর দল করতে হবে। কার দল করতে হবে? নবীর আদর্শ মেনে চলতে হবে, নবীকে ভালোবাসতে হবে, তাহলেই কাউসারের পানি আপনার নসিব হয়ে যাবে। এটা 6 নম্বর পুরস্কার। জোরে বলেন, আরো জোরে। আল্লাহ ভাই জোরসে মারো। 5 নম্বর পুরস্কার, কাউসারের পানি আপনার জন্য বরাদ্দ হবে। 6 নম্বর পুরস্কার, আল্লাহর নবী কিয়ামতের মাঠে আপনার জন্য সুপারিশ করবে। সেদিন সুপারিশ করার অথরিটি একমাত্র আমাদের নবীকে দেওয়া হবে, কোন নবীকে এই অথরিটি দেওয়া হবে না। সুতরাং যে নবী কিয়ামতের মাঠে সুপারিশ করবেন, সেই নবীর পক্ষে থাকতে হবে। ঠিক কিনা? এরপরে 7 নম্বর পুরস্কার, সর্বশেষ পুরস্কার আল্লাহ তাআলা ঘোষণা করে বলতেছেন, কিয়ামতের মাঠে আল্লাহর নবী বিচারের আসরে প্রধান অতিথি হয়ে প্রধান অতিথির চেয়ার অলঙ্কৃত করবেন। আল্লাহ হবেন বিচারক, আর আমাদের নবী হবেন ওই বিচারকের, ওই বিচারের আসরে প্রধান অতিথি। খুশি হলেন আপনারা? আমাদের নবী প্রধান অতিথি, ওখানে বিচার শুরু হয়ে যাবে। আল্লাহ পাক বললেন, দোস্ত আমার, যেহেতু তোমাকে দিয়া, তোমার উম্মতদেরকে দিয়া আমি সর্বপ্রথম জান্নাত উদ্বোধন করব, এই জন্য তোমার উম্মতের ভিতর থেকে বিচার কার্য শুরু করতে চাই। নবী গো, তোমার উম্মত দিয়ে বিচার শুরু করতে চাই। এই জন্য তুমি তোমার উম্মতের ভিতর থেকে এমন একজন ব্যক্তির নাম ঘোষণা করেন, যার হিসাব নিকাশটা, যার মামলার ফাইলটা আমি আগে করতে চাই। জজ যখন ইজলাসে বসে, তখন প্রথম মামলা যা দেখে, প্রথম মামলা 1 নম্বরে যে মামলা রাখা হয়, এই মামলাটা খুব কড়া করে দেখা হয়। যেরকম ঠিক কিনা? কেবল বসেছে বিচারে, প্রথম মামলাটা খুবই কঠিন ভাবে দেখবে, চুলচেরা বিশ্লেষণ করবে। আল্লাহ পাক যখন নবীকে বললেন, তোমার উম্মতের ভিতর থেকে একজনের নাম ঘোষণা করো, যার বিচার আমি শুরু করতে চাচ্ছি, যাকে দিয়ে উদ্বোধন করব। আল্লাহ নবী অত্যন্ত দক্ষতার সাথে, অত্যন্ত বিচক্ষণতার সাথে এমন একজন উম্মতের নাম ঘোষণা করবেন। নবী ভাবতেছেন, আমি কার নামটা ঘোষণা করব আগে, যার মামলা আগে হবে, যার বিচার কার্য প্রথমে শুরু হবে, তারটা বড় কঠিন করে দেখা হবে। এই জন্য নবী বিচক্ষণতার সাথে সর্বপ্রথম আবু বকরের নামটাই ঘোষণা করে দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থরথর করে কাঁপতেছে, অথচ তার জীবনে একটা গুনাহ নাই। কাঁপতেছে ভয়ে, কে রাজা হয়ে গেছে, কিন্তু নবীজি অর্ডার করেছে আসতেই হবে। বিচারের আসনে, বিচারের টবের ভিতরে দাঁড়িয়ে গেলেন, আসামির কাঠগড়ার মধ্যে দাঁড়িয়ে গেলেন সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবীর ফটোকপি। কথা বলছেন কিনা? নবীজি যা বলেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঠিক তাই করেছে, অবিকল ফটোকপি। আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক ডেকে বলবে, দোস্ত আমার, যে লোকটার নাম ঘোষণা করছো, আমার আবু বকর, আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে
সবচাইতে মাহবুব বান্দা আমার আবু বকরের জীবনে তো কোনো গুনাহ নাই, আমি আবু বকরের কোনো হিসাব আজকে নেব না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কেন নেব না? তার এক রাতে যে আমল করেছে আমার আবু বকর, तमाम দুনিয়ার মানুষের নেকি চাইতে তার নেকি বেশি হয়েছে। হিজরতের রাত যেদিন আসলো, নবীজি আমার আবু বকরের দরজায় গিয়ে একটা ঠোকা দিয়েছিল মাত্র। গভীর রাত্রি চলছে, একটা ঠোকার সাথে সাথে দরজা খুলে দিয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই পজিশনে নবীর সামনে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী চাতক পাখির মতো আবু বকরের দিকে তাকিয়ে আছে, ডেকে বললেন, আবু বকর, तमाम দুনিয়ার সমস্ত জীব জানোয়ার ঘুমিয়ে গেছে, নিধন 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 এই দুনিয়া, কোন প্রাণী চেতন নাই, আর তুমি এত রাতে এখনো চেতন আছো, তুমি কি ঘুমাও না? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 2.5 বছর আগে আপনি আমার কানে কানে একদিন বলেছিলেন, আবু বকর রে, তুমি সাবধান থাকিও, আমাকে কোনো একদিন মক্কা ছেড়ে অন্য দেশে হিজরত করতে হবে, সেদিন সফর সঙ্গী হিসাবে আর কাউকে নেব না, তোমাকে আমি সঙ্গে করে হিজরতে রওনা দিব। হুজুর গো, 2.5 বছর আগে আপনি বলেছিলেন, সেদিন থেকে শুরু করে রাতের বেলায় বেদিন পত্র মাথায় করে নিয়া দরজার সাথে কান লাগিয়ে দাঁড়িয়ে থাকি, ওই 2.5 বছর হয়ে গেল, আমি কোনদিন বিছানার সাথে শরীর লাগাই না। কি ভালোবাসা ছিল ভাই, কি মহব্বত ছিল নবীর সাথে। ওই রাতে নেকি অর্জন করেছে আমার আবু বকর, সমস্ত মানুষের নেকির চাইতে তার বেশি নেকি হয়েছে, আমি তার কোনো হিসাব নেব না। আবু বকর, আমি তোমাকে আগেই তো জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়েছি, যাও, তোমার হিসাব নাই, আনতা জান্নাতি। বলি মারহাবা। বন্ধুরা, বিশ্বনবী হাসরের মাঠে তাকে বিশাল আকারে একটা অফার দিয়ে বলা হবে, নবী গো, কোনো চিন্তা করবেন না। এরপরেও আল্লাহর নবী সিজদায় করে হাসরের ময়দানে কাঁদতে থাকবে। আল্লাহ পাক ডেকে বললেন, ইরফা নবী আমার, সিজদা হতে মাথা উঠান, যাও চাইবেন আজকে তাই পূরণ করা হবে। নবী গো, সর্বশেষ পুরস্কার আমি তোমার উম্মতদেরকে দান করব। 7 নম্বর পুরস্কার দিলাতে বসে হলো, আপনার উম্মতকে দিয়া আমি জান্নাত উৎপাদন করব। বন্ধুগণ, এই 7টা পুরস্কার দেওয়া হবে যারা নবীর আদর্শের অনুসারী হবে। আমরা হব ইনশাআল্লাহ। এই 7টা পুরস্কার চাই না আমরা ইনশাআল্লাহ। আমরা নবীর আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ গ্রহণ করতে রাজি নই ভাই। আল্লাহ বলছেন, নবী হলো তোমাদের আদর্শ নেতা, আর আমরা অন্য নেতার পেছনে জীবন পরিচালনা করছি, অন্য নেতার পেছনে ছুটে চলছি, আমরা যেন পাগল হয়ে গেছি। কি হয়ে গেছি? আল্লাহ ঠিক করে দিয়েছে আমাদের নেতা, আর সেই নেতার বাদে আমরা অন্য নেতার পেছনে ছুটছি, আমরা কি পাগল হয়ে যাই ভাই? নতুন জামাই শ্বশুর বাড়িতে যায় না ঈদের দিন? যায় তো? এদিকে যায় না? বারান্দায় বসে আছে সকালবেলা, শ্বশুর একটা আতরের শিশি বের করে জামাইয়ের হাতের মুখের পাশে ঘষে দিয়েছে, বলছে নাকের কাছে ধরো। জামাইয়ের 14 গোষ্ঠী কোনোদিন আতর চোখে দেখে নাই, নাকের কাছে ধরে রেখে খুবই খ্যান। শ্বশুরকে ডাকে বলছে, আব্বা, এত সুন্দর জিনিস গায়ের মাখলে কি চলে? হাতের তলায় ফেলে দেন, চেটে খাই, তাহলে বহু সময় ধরে ঠান্ডা থাকে। শ্বশুর ভাবতেছে কোন পাগলকে মেয়ে যাবে, দুনিয়ার মানুষ আতর গায়ে মাখে আর ও বলে তার চেটে খায়। এর বিচার করবো, এর বড় ভাইকে ডাক দিয়েছে, পুত্রে তাড়াতাড়ি আসো।
এই ছোট ভাইয়ের বিচার করো কি হয়েছে। আতর বলে ছেলে খায়, পুত্রের রাজ্যে হয়েছে তাওয়ার। এই আসলে ছোট থেকেই পাগল, কারণ আমরা ছোটবেলা আতর খেয়েছি মুড়ি দিয়ে মেখে, আর অনেক বলে তার খালি মুড়ি খায়। সবাই করে দুটোই বড়, এই দুটোই কি বড়। এই দুই বড়দের বিচার করবো। বিয়ে সাহেবকে ডাকতে বলবা, বিয়ে সাহেব তারা বলে আছে কি হয়েছে। বিয়ে সাহেব এই দুই পাল্লার বিচার করেন, একজন আতর খায় মুড়ি দিয়া, আর একজন খায় খালি মুড়ি। আপনার খবর কি? বিয়ে করে বিয়ে সাহেব এই দুই ছেলের জন্য সমাজে মান সম্মান নাই। আমার কারণ হলো আমরা ছোটবেলায় আতর দিয়েছি কম করে আমাকে, আর এই বলে মুড়ি দিয়ে খায়, ওই বলে তারা খালি মুড়ি খায়। বিয়ে সাহেব হলে এক গোষ্ঠী পাগল। কি কয়? আমরা সেই পাগল হয়ে গেছি ভাই। পাগলামি করলে বাঁচার কোনো পথ আমরা খুঁজে পাবো না। সুতরাং পাগলামি বাদ দিতে হবে। এবার আসুন, এতক্ষণ বললাম পুরস্কারের কথা, এখন কি শাস্তি দেওয়া হবে? নবীর আদর্শ তারা মানবে না, তাদেরকে কি শাস্তি দেওয়া হবে? এই শাস্তির কথাটা শুনবেন না ভাই? কারা কারা শুনবে? হাত তোলেন দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার আসুন, আল্লাহ তাআলা তার নবীকে না মানার কারণে যে শাস্তিগুলো ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ বলেন ইয়াউমা ইয়ারুজ্জুল জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এক নম্বর শাস্তি দেওয়া হবে। এক নম্বর শাস্তি হল কবরের ভিতরে কাফির বেঈমানদেরকে তিনটি প্রশ্ন করা হবে, আর মুমিন বান্দা বান্দীদেরকে চারটি প্রশ্ন করা হবে। জোরে বলেন মারহাবা। মুমিন বান্দারা তো সব প্রশ্নের উত্তর দিবে। তিনটা প্রশ্নের উত্তর যখন দেওয়া হয়ে যাবে, তখন ফেরেশতা বলবে এগুলো শিখলে কোথায়? এই উত্তরগুলো শিখলে কোথায়? মুমিন বান্দা বলবে কোরআন থেকে শিখেছি। জোরে বলেন মারহাবা। এবার বেঈমান যারা হবে তাদের কবর থেকে সুড়ঙ্গ পথ তৈরি করে দিয়ে বিশ্বনবীর রওজা পর্যন্ত দেখিয়ে দেওয়া হবে। মান হাজার রাজুল, ওই লোকটা চেনা চেনা, যারা নবীর আদর্শ দুনিয়াতে মানে নাই, তারা নবীকে চিনতে পারবে না, নবীকে চিনবে না। অনাথা এই লোকগুলোকে কবর দেওয়ার সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যারা নবীর আদর্শ মানল না, তাদেরকে কবরে রেখে দেওয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে এরা হলো মিথ্যাবাদী। কথা বলে ঠিক কিনা? এই দোয়াটার জন্য যারা নবীর আদর্শ মানতে মানতে কবরে চলে গেছে, তাদের জন্য এই দোয়া। কথা বলে ঠিক কিনা? বন্ধুরা আমার, নবীকে চিনতে পারবে না, এটা হলো এক নম্বর শাস্তি। দুই নম্বর শাস্তি হবে আল্লাহ তার ভাষায় বললেন, দুই নম্বর শাস্তি হবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। যারা নবীকে ভালোবাসতে পারবে না, তারা ঈমানদার হতে পারবে না। কি হতে পারবে না? নবী বলেছে তোমরা কখনোই ঈমানদার হতে পারবে না যতক্ষণ নবীকে ভালো না বাসবে। সবার চাইতে নবীকে ভালোবাসতে হবে, তাহলেই আপনি আমি ঈমানদার হতে পারবো। ভালো না বাসলে ঈমানদারই হতে পারলাম না, এর চাইতে খারাপ খবর আর কি থাকতে পারে? বন্ধুরা আমার, এরপরে 3 নম্বরে যেটা বলা হয়েছে, আল্লাহ পাক বলেন নবীর অনুসারীর সাথে যারা ভাড়াবাড়ি করবে আমি তাদের আমলগুলো ধ্বংস করে দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীর উপর বাড়াবাড়ি করবে না, নবীর সাথে বেয়াদবি করবে না। নবীকে
সম্মান প্রদর্শন করে, তা যদি করতে না পারো তোমাদের জীবনের সমস্ত আমলগুলো আমি ধ্বংস করে দিব। জোরে বলি নাউজুবিল্লাহ। কয়টা ক্ষতি বললাম ভাই? কয়টা ক্ষতি বলেছি? হিসাব করতে পারেননি? হিসাব করে নেন, তিনটা ক্ষতির কথা বললাম। 1 নম্বর, কবরে নবীকে চিনতে পারবে না, মনে আছে আপনাদের? 2 নম্বর, ইমানদার হতে পারবেন না। 3 নম্বর, আমলগুলো ধ্বংস করে দেওয়া হবে। কয়টা বললাম? এরপরে 4 নম্বর, আল্লাহ তাআলা তার নবী অনুসরণ যারা করবে না, তাদের ভাগ্যে কাউসারের পানি উঠবে না। কিসের পানি উঠবে না? কাউসারের পানি উঠবে না। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني تركتكم على الحوض الكوثر। বিশ্বনবী বলেন, কিয়ামতের মাঠে আমাকে কাউসার দান করা হবে, আর আমি ওই কাউসারের পাড়ে বসে আমার উম্মতের মুখে পানি উঠায়া দেব। জোরে জোরে ওই মারহাবা। এমনি ভাবে যে আসবে আমার কাছে পানি পান করার জন্য, আমি তাদের পানি পান করার জন্য তৃপ্তির সাথে পানি পান করার বললাম। ইসমা আবহান একবার পান করলে জীবনে আর বিভাজন হবে না। এর ভিতরে পানি পান করার মহড়া চলতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এমন সময় একদল মানুষ আমার কাছে পানি পান করার জন্য আসতেছে। হঠাৎ করে ফেরেশতা এসে ওদের মাঝখানে আর আমার মাঝখানে একটা বেড়া তৈরি করে দিবে, পার্টিশন করে দিবে। আর ওরা আমাকে চিনে, আমিও ওদেরকে চিনি, কিন্তু হঠাৎ করে তাদের মাঝখানে আর আমার মাঝখানে আড়াল করে দেওয়া হবে। তখন বিশ্বনবী যখন পার্টিশন তৈরি করে দেওয়া হবে, কেন তাদের মাঝে পার্টিশন করে দিলে? আমি তো ওদেরকে চিনি, ওরা আমার উম্মতের মতো দেখা যায়, ছেড়ে দাও, আমি ওদেরকে পানি পান করাই। এবার ফেরেশতারা বলতে থাকবে, ফায়ুকালু ইন্নাকা লা তাদরি মা রাসূলুকা, নবী আপনি জানেন না, আপনি ইন্তেকালের পরে এই মানুষগুলো আপনার আদর্শ থেকে দূরে সরে গিয়েছিল, আপনার আদর্শের অনুসরণ এরা করে নাই, এরা অন্য আদর্শের অনুসরণ করেছিল। এই জন্য আপনার চেহারা শুরুতে আপনার উম্মতের মতো দেখা যায়, কিন্তু আপনার বিরুদ্ধে এরা অবস্থান করেছিল। এই জন্য এদের জন্য কোনো পানির বরাদ্দ রাখা হয় নাই। এবার আল্লাহ নবী ডেকে বললেন, এবার বলতে ভেগে যাও, তোমাদের জন্য কোনো পানির বরাদ্দ নাই। বন্ধুরা আমার, নবীর আদর্শ গ্রহণ করতে না পারলে তাদের জন্য ৪র্থ নম্বর খারাপ খবর হলো, তাদের জন্য কাউসারের পানি পাবে না, তারা কাউসারের পানি থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। এরপরে ৫ নম্বর শাস্তি দেওয়া হবে। সেই শাস্তির কথা বলে দেওয়া হয়েছে, নবীর দলকে বাদ দিয়া অন্য দলকে সমর্থন করলে জাহান্নামে যেতে হবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। দলিল পাক্কা দিয়ে কথা বলতেছি, এই কথা খণ্ডন করার মতো কোনো উপায় নাই। আপনারা জানেন আল্লাহ পাক একটা সূরার ভিতরে ঘোষণা করে দিয়েছেন, নূহ নবীর স্ত্রী আর লূত পয়গম্বরের স্ত্রী, এই দুইজন নবীর স্ত্রী জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? নূহ নবীর ছেলে কেনান, এই কেনান জাহান্নামে যাবে। অপরাধ কি ছিল তাদের? তাদের অপরাধ ছিল তারা নবীর দলকে সমর্থন করে নাই। নবীর বিরুদ্ধে যেই দল ছিল সেই দলকে সমর্থন করেছিল। এই কারণে নবীর স্ত্রী হয়েও জাহান্নামে যেতে হবে, নবীর ছেলে হয়েও জাহান্নামে যেতে হবে। জোরে বলি নাউজুবিল্লাহ।
5 নম্বর বলেছি ভাই, এরপরে 6 নম্বর বলবো। 6 নম্বর ক্ষতি যেটা হবে, 6 নম্বর ক্ষতি যেটা হবে, যারা নবীর আদর্শের দিকে মানুষকে ডাকে না, অন্য আদর্শের দিকে মানুষকে ডাকবে, এই ব্যাপারে একটি হাদিস বর্ণনা করা হয়েছে। আমির হারিস আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من دعا بدعوة الجاهلية فهو جزاء جهنم। আল্লাহর নবী বলেছেন, যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোন আদর্শের দিকে মানুষকে ডাকবে, নিজেও সেই আদর্শ গ্রহণ করবে, ওরা হবে জাহান্নামের কলি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ইনশাআল্লাহ ওয়া ইনশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, ওই মানুষগুলো যদি নামাজ পড়ে, রোজা করে, তারপরেও কি জাহান্নামের কলি হবে? আল্লাহর নবী বললেন, ইনশাআল্লাহ যদি সে নামাজ পড়ে, ওয়া ইনশাআল্লাহ যদি সে রোজা রাখে, ওয়া জামা আন্নাহু মুসলিম, নিজেকে মুসলমান বলে দাবিও করে, তারপরেও জাহান্নামের কলি। অপরাধ ছিল কি? নবীর আদর্শ মানে না। কি অপরাধ ছিল? একটু কথা বললে তো বুঝবো না যে আপনারা আসেন। আপনারা আসেন না, চলে গেছেন, কথা বলছেন না ভাই। এদের অপরাধ কি ছিল? নবীর আদর্শের বিপরীত দিকে এরা চলেছিল, যার কারণে ওরা হবে জাহান্নামের কলি। বন্ধুরা আমার, আল্লাহ নবীর আদর্শ যারা অস্বীকার করবে, ওরা জাহান্নামে চলে যাবে। এই কথা আমি বলছি না, বিশ্ব নবী বলেছেন। বুখারী শরীফের একটা হাদিস আপনাদের সামনে পেশ করছি, এবার কান খাড়া করে শুনে নেন। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه। আল্লাহ নবী বললেন, আমার সকল উম্মত জান্নাতে চলে যাবে, ইল্লা মান আবা, শুধু তারা যাবে না যারা আবা। যারা কি? আবা। আবা শব্দের অর্থ যারা আমার আদর্শকে অস্বীকার করেছে। কি করেছে ভাই? আমার আদর্শ যারা অস্বীকার করেছে, ওরা হলো আবা। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, তিন মান আবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী তো আবা কারা? আল্লাহর নবী এবার বললেন, মান আতাআনি ফাদাখালাল জান্নাহ, আমার অনুসরণ যারা করবে ওরা জান্নাতে যাবে। আমার আসানি, আমার আদর্শের বিপরীত দিকে যারা চলবে, ফাকাত আবা, ওরাই হলো আবা, আর ওরা যাবে জাহান্নামে। জোরে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সর্বশেষ শাস্তি যেটা হবে, সেটা হলো নবীর সুপারিশ পাবে না। কি পাবে না ভাই? নবীর সুপারিশ পাবে না। আমরা কি চাই আল্লাহ নবীর সুপারিশ থেকে বঞ্চিত হতে? চাই। কারণ হলো আমরা নবীর সুপারিশ নিয়ে নবীর সাথে জান্নাতে যেতে চাই। কারণ হলো নবী হলেন সারা বিশ্ববাসীর জন্য রহমতের নবী। কিসের নবী? রহমতের নবী। ভাই, আমার নবী এত বড় রহমত, সকল ক্ষেত্রে তিনি রহমতের নমুনা সেট করে দিয়েছেন। আল্লাহ নবী সব জায়গাতে রহমতের মডেল তৈরি করে দিয়েছেন। শ্রমিকদের ব্যাপারে বিশ্ব নবী একটা ঘোষণা দিয়েছেন, ও উম্মতেরা, শ্রমিকের গায়ে ঘাম শুকাবার আগে তাদের মজুরি পরিশোধ করে দিয়ে দাও। এই দাবি, এই অধিকার শুধু ইসলাম দিয়েছে, শ্রমিকদের ব্যাপারে অন্য কোন সংগঠন দিতে পারে নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? ইসলাম বিশ্বনবী এতিমদের পুনর্বাসন করেছেন। ঈদের মাঝে নবীজি চাইতেছেন, হঠাৎ করে দেখে রাস্তার পাশে একটা এতিম বাচ্চা বসে আছে। আল্লাহ নবী ওই এতিম বাচ্চার পাশে বসে বললেন, ওই এতিমের গায়ের মধ্যে ধুলাবালি মিক্সার করা, জামা কাপড়গুলো ছেঁড়া করা। এতিমের পাশে বসে নবীজি এতিমকে আদর করে বলতে থাকলেন, বাজারে তুমি কিসের জন্য আজকে ঈদের দিন কান্নাকাটি করছো? বলো বলো, তুমি কোন মায়ের নালিশে রাখো? এতিম বাচ্চাটা বলতেছে, তোমাকে বলবো না। তাহলে কাকে বলবে? এই রাস্তা নিয়ে চলে আমার বিশ্বনবী রহমতুল লিল আলামিন আছে, আমি তার কাছে
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বাচ্চাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলল, বাচ্চারে তুমি যে মুহাম্মাদের জন্য অপেক্ষা করেছো, আমি হলাম সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলো তোমার ভিতরে কি দুঃখ বেদনা? এবার ছোট্ট বাচ্চাটা বলতে থাকলো, হে রাসূলুল্লাহ, আমার আব্বা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেল। আমি আমার মায়ের একমাত্র সন্তান। আমার মায়ের কম বয়স হওয়ার কারণে তিনি দ্বিতীয় স্বামী গ্রহণ করে ফেললেন। ওই দ্বিতীয় স্বামীর বাড়িতে আমার মা আমাকে সঙ্গে করে কিছুদিন অবস্থান করেছিল। আমার কারণে আমার মাকেও কষ্ট সহ্য করতে হইত। আমি মাকে ডেকে বললাম, মা গো, আমার জন্য তোমার কষ্ট হবে, এটা মেনে নেওয়া যায় না। আমাকে পরামর্শ কোথায় গেলে আমার পুনর্বাসন হবে? মা আমাকে ডেকে বলল, রে বাছা, পৃথিবীর কোথাও তোর পুনর্বাসন হবে না। যদি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যেতে পারি, তার সাথে দেখা করতে পারি, তাহলেই তোর পুনর্বাসনের ব্যবস্থা হবে। কারণ বিশ্বনবীও এতিম আর তুইও এতিম। এতিম ছাড়া এতিমের দুঃখ কেউ বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? এবার নবীজি ছেলেটিকে কোলের মধ্যে উঠায় আনিয়া সোজা বাড়িতে চলে গেলেন। মা আয়েশাকে ডাক দিয়ে বললেন, ওরে আয়েশা, ঘর থেকে বের হয়ে আসো, তোমার জন্য একটা খরচ করে এনেছি। বাচ্চাটাকে আয়েশার কোলে তুলে দিয়ে বলল, গোসল করাইয়া নতুন জামা কাপড় পরাইয়া খুরমা খেজুর সহ বাচ্চাটাকে আমার কোলে হাজির করে দাও। এবার বাচ্চাটাকে নবীজি কোলের মধ্যে বসাইয়া খুরমা খেজুর খাওয়াইতেছে আর বলতেছে, ওরে বাচ্চা, বলো বলো, তোমার মুখে হাসি ফুটবে কেমনে? বাচ্চারা বলল, নবী গো, আমার আব্বা বলে ডাকার মতো কেউ নাই, মা বলে গায়ে রাখবো, এই দুঃখ যদি ঘুচে যায় তাহলে আমার মুখে হাসি ফুটবে। এবার বিশ্বনবী ঘোষণা করে বললেন, ওরে সন্তান, আজ থেকে তুই আলী নবীকে আব্বা বলে ডাকবি, আর উম্মাহাতুল মুমিনিন আয়েশাকে মা বলে ডাকবি। জোরে বললেন না সুবহানাল্লাহ? আমার নবী এতিমদের পুনর্বাসন করে দিয়েছেন। আমার নবী নারীদের ত্রাণকর্তা ছিলেন। নারী জাতির মর্যাদা আমার নবী বৃদ্ধি করে দিয়েছেন। বিশ্বনবী ওই সমাজের সমস্ত কন্যার পিতাদেরকে ডাকিয়ে বললেন, ওরে কন্যা সন্তানের পিতা, তোমরা শোনো, যাদের ঘরে প্রথম সন্তানটা কন্যা সন্তান হবে, ওই ঘরটা যেন রহমতের ঘর। জোরে জোরে বলেন মারহাবা। যেই মাহফিলে যায়, প্রথম চান্সে একটা অভিযোগ আসে, সেটা হলো মহিলাদের প্যান্ডেলে জায়গা হয় না। এটা একটা ভালো খবর, কি বলেন আপনারা? মায়েরা বেশি বেশি মাহফিলে আসবে, কোরআন হাদিস শুনবে। মা যদি ভালো হয়ে যায় তাহলে পরিবারটা ভালো হয়ে যাবে, সমাজ ভালো হবে, দেশ ভালো হবে। জোরে বলেন ঠিক কিনা? তো মায়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা, আপনার সামনে যদি 4 আঙ্গুল জায়গা ফাঁকা থাকে, এই 4 আঙ্গুল জায়গা ফাঁকাটা ভোট করে দিয়ে আপনার বোনকে ওই জায়গায় তো দান করে দেন। কিয়ামতের মাঠে আল্লাহ পাক আপনাকে এর চাইতে বড় পুরস্কার দিয়ে দেবেন। জোরে বলেন ঠিক কিনা? আমি আশা করি মায়েরা বুঝতে পেরেছেন, আর ভলান্টিয়ারি করা লাগবে না। ভালো আলের কচু হলে, অল্প জাতি সেজে, আর ভালো জাতের মানুষ হলে এক কথাতেই বোঝে। কথা বলেন ঠিক কিনা? মায়েরা, আপনারা ভদ্র মহিলা এলাকার আদর্শ মহিলা, আর কথা বলার প্রয়োজন মনে করছি না আমি। চলুন মায়ের সম্পর্কে 2-4টা কথা বলে আমার বক্তব্য একটু সংক্ষেপ করার চেষ্টা করবো। কারণ আমার পেছনের প্রধান বক্তা আছে। পেছনের বাস যদি ধাক্কা মারে, সামনের বাস কি থাকে না চলে যায়? কথা বলে কখন যে ধাক্কা মারবে পেছনে এসে আমার জানা নাই। সুতরাং আসল মায়ের সম্পর্কে একটু কথা বলি। আল্লাহর নবী বললেন, লা তাসুব্বু আবুল বানাতে, কন্যার পিতাদেরকে তোমরা গালি দিবে না। আবুল বানাত, আমি নবী নিজেও কন্যা সন্তানের পিতা। কথাটা ঠিক কিনা? নবী কন্যা সন্তানের পিতা না? আল্লাহ নবী জাহিলি যুগে কালিমার দাওয়াত পেশ করতেছিলেন। এমন সময় একজন আরব বেদুইন এসে নবীর সামনে হাঁটু গেড়ে বসে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি বহুদিন অপেক্ষা
তবে শর্ত হলো নবী গো, আমি জীবনে বড় পাপ করেছি, আমি যদি কলেমা পড়ে মুসলমান হয়ে যাই তাহলে আমার বিগত জীবনের পাপগুলো আল্লাহ ক্ষমা করবেন কিনা? আল্লাহর নবী বললেন, ও আরো বেরোই যে তুমি যদি তওবাতুন নসুহা করতে পারো। কি তওবা? খালি তওবা বললেই হবে না, তওবাতুন নসুহা করতে হবে। তওবাতুন নসুহাটা কি? যে তওবার ভিতরে তিনটে শর্ত থাকবে। কয়টা শর্ত ভাই? তিনটে শর্ত থাকবে। এক নম্বর শর্ত হলো পাপের কথা স্বীকার করতে হবে আল্লাহর কাছে। দুই নম্বর শর্ত হলো পাপের জন্য লজ্জিত হতে হবে। তিন নম্বর শর্ত হলো এই পাপ আর কোনোদিন করব না, আল্লাহর সাথে কমিটমেন্ট করতে হবে। এই তিনটে শর্ত দিয়ে তওবা করলে আল্লাহর দরবারে তওবা কবুল হয়ে যায়। বলছে হুজুর তওবা করলেও আমার একটি পাপ বড় মারাত্মক পাপ করেছিলাম, এটাও না হয় কবুল, এটাও না হয় ক্ষমা হবে না। নবী বললেন, কি পাপ করেছে বলো দেখি শুনি। আর নবীর সামনে ওই লোকটার পাপের কথা বর্ণনা করতে লাগলেন। হুজুর গো, আল্লাহ আমাকে 4টি কন্যা সন্তান দান করেছিল, এক এক করে সমস্ত কন্যাগুলোকে জীবন্ত কবর দিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে পঞ্চমবার আমার বিবি যখন আবার অন্তঃসত্ত্বা হয়ে গেল, আমি চাকরি করার জন্য বিদেশে যাচ্ছিলাম, বিবিকে অ্যাডভাইস করে গেলাম, বিবি রে তোমার গর্ভে যে সন্তান রয়েছে এই সন্তানটা ছেলে হলে জীবিত রাখবে, আর কন্যা সন্তান যদি হয় আতর ঘরের মধ্যে গলা কেটে মেরে ফেলবে। এই কথা বলে 4 বছরের জন্য আমি বিদেশে চলে গেলাম। এদিকে আমার স্ত্রী ঘরটা আলোকিত হয়ে গেছে। মা মনে মনে ভাবতেছে, মনে হয় ছেলে সন্তান আল্লাহ দান করেছে, কিন্তু লক্ষ্য করে দেখে ছেলে সন্তান ধরে এবারও কন্যা সন্তান। স্বামীর কথা বারবার মনে পড়ে যাচ্ছে, স্বামী বড় খারাপ মানুষ, আমি কি করবো? নিজের সন্তানকে নিজের হাতে হত্যা করবো না স্বামীর শাস্তি মাথা পেতে গ্রহণ করবো? শেষ পর্যন্ত মা সিদ্ধান্ত নিল, যা শাস্তি হয় আমার স্বামী আমাকে দেবে, কিন্তু আমি মা হয়ে নিজের সন্তানকে নিজের হাতে হত্যা করতে পারবো না। মা কি পারে ভাই? মা কি এই কাজটা করতে পারে? মা পারে না। কারণ মানুষ তো দূরের কথা, আপনি বাচ্চাওয়ালা মুরগি আছে না, মুরগি অনেকগুলো বাচ্চা নিয়ে আহার করতেছে, হঠাৎ করে তার দুশ্মন যখন মাথার উপরে চক্কর মারে, তখন মা মুরগিটা বুঝতে পারে দুশ্মন এসে গেছে, তখন ঠোঁট দিয়ে একটা শব্দ, টক টক করে একটা শব্দ করে। এই শব্দ করার সাথে সাথে সমস্ত বাচ্চারা দৌড়ে এসে মায়ের পাখার নিচে লুকিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা হলো হুঁশিয়ারির সঙ্গে। বাচ্চারা বুঝতে পেরেছে হুঁশিয়ারির সঙ্গে দিয়েছে মা, আর বাইরে থাকা যাবে না। ভাইয়ান একটু চিন্তা করে তো দেখি, এই বাচ্চাগুলো কোনো কলেজে পড়েছে, বিশ্ববিদ্যালয়ে পড়েছে? এই প্রশিক্ষণটা পাইল কোথা থেকে? যিনি দিয়েছেন তিনি হলেন সৃষ্টিকর্তা আল্লাহ। যারা বলেন মারহাবা। বাচ্চাগুলো মায়ের পাখার নিচে লুকিয়ে গেছে, চিচিচি করে ওদের ভাষায় বলতেছে, মা গো দুশ্মন তো মাথার উপর ঘুরতেছে, কখন জানি কাদের শরীরে চলে যায়, মা গো খুব ভয় লাগতেছে। এবার মা মুরগিটা সন্তানদেরকে সান্ত্বনা দিয়ে বুঝ দিয়ে বলতেছে, বাচ্চারে ভয় নাই, আমি তোর মা আছি, তোদের যদি কাউকে নিয়ে যেতে চায় আমি মা বসে থাকবো না, জীবন বাজি রেখে ওই দুশ্মনের সাথে লড়াই করবো। কথা ঠিক কিনা? পশু পাখিও এই কাজটা করতে পারে না ভাই, মানুষ কেমনে করে? এবার মেয়েটা 4 বছরে অনেক বড় হয়ে গেছে, খেলাধুলা করতেছে। 4 বছর পরে আমি বাড়ির দিকে আসতেছি, কাছাকাছি যখন হলাম তখন আমার স্ত্রী ওই ছোট্ট মেয়েটাকে ডাকতে বলতেছে, ওরে মা যাবি না, ওই যে তোর আব্বু আসতেছে, দৌড়ে যা। ছোট ছোট ছেলে মেয়েরা বাবার কথা শুনতে পায়, যে অবস্থায় থাকে সেই অবস্থায় বাবার দিকে দৌড়ায়। যেরকম ঠিক কিনা? মেয়েটা জীবনে প্রথমবার আব্বা নিয়ে দেখেছে, আর আব্বার দিকে দেখার পরে তার কোলে চলার বড় সাধ হয়ে গেল। আব্বার সামনে দাঁড়িয়ে 2 হাত উঁচু করে বলে
চড়তে চায়। আমি বলছি নবীর সামনে দাঁড়িয়ে বর্ণনা করে বলতেছে, হুজুর গো, যখন মেয়েটা আমার সামনে দাঁড়িয়ে গেল করে চড়ার জন্য আমার মেজাজটা বড় খারাপ হয়ে গেছে। তখন আমি মেয়েটাকে করে না দিয়ে বুকের মধ্যে লাথি দিয়া মেয়েটার রাস্তার নিচে ফেলাইয়া দিয়া, রাস্তার নিচে পড়ে মেয়েটা চিৎকার করে বলছে, আব্বা গো, কোলে চড়তে যাওয়া যদি অপরাধ হয়ে থাকে তাহলে জবাব দিয়ে দাও। দুনিয়ার সন্তানেরা কেন তার পিতার কোলে চড়তে চায়? আমি কোনো কথার জবাব দেই নাই, সোজা বাড়িতে ঢুকে পড়লাম। বাড়িতে ঢুকে দেখি একটা কোদাল পড়ে আছে। কোদালটা কাঁধে নিয়ে আমার সফরের পোশাক পাতি আমার সঙ্গেই থাকলো। ওই কোদালটা নিয়ে পাহাড়ের দিকে রওনা দিয়েছি। আমার মেয়েটা পেছনে ডাকতে ডাকতে যাচ্ছে, আপু কোথায় যাও, আমাকেও সঙ্গে করে নিয়ে যাও। আমি কোনো কথার উত্তর দিচ্ছি না। পাহাড়ের নিকটে গিয়ে একটা জায়গা নির্ধারণ করে মাটির মধ্যে একটা চোট মেরে দিয়েছি। একটু কাঁচা মাটি বালু মাটি চটকেছে আমার জামার মধ্যে আর দাড়ির মধ্যে লেগে গেল। মেয়েটা পেছন থেকে দৌড়েছে, আমার জামার দাড়িগুলো ছেড়ে দেয় আর ডেকে ডেকে বলছে, আব্বা গো, আমি যতক্ষণ আছি ততক্ষণ তোমার জামার ভিতরে মাটি দাগ লাগতে দিও না। মেয়েরা বাপকে বেশি দরদ করে, কথা ঠিক কিনা? মেয়েদের বিবাহ দিলে স্বামীর বাড়িতে গিয়ে ওরা হাঁস মুরগি পালবে, পালের বড় মুরগটা রেখে দেয়। বলা হয় কার জন্য রাখছো এটা? বিক্রিও তো করছো না, কার জন্য রাখছো গো? বলছে আব্বা যেদিন আসবে সেদিন এই বড় মুরগটা জবাই করে আব্বারে শান্তি করে খাওয়াবো। বলে কি বলেন? মেয়েরা বাপকে বেশি দরদ করে। বিশ্ব নবী বলেছেন, তোমার ঘরে যদি ছেলেও থাকে মেয়েও থাকে, বাজার থেকে যদি মিষ্টি আনো, বাজার থেকে যদি ফল নিয়ে আসো, সর্বপ্রথম ফলটা তোমার মেয়ের হাতে দাও। কার হাতে দাও? আমরা কার হাতে? ছেলের হাতে দিই আমরা, দিয়ে ওকে টিপজল বানায় দিছি। আর কথা শোনে না। মেয়েকে বললাম, মা তোরা মহিলা বলে ধৈর্য রেখেছি, তোরা সবাই খা। বলি কি বলি না? এমনি মেয়েটা আমার জামা ফেলে দেয়, ছেড়ে দেয়, নাটক করতেছে আমার সাথে। আমি কোনো কর্ণপাত না করে গলা পর্যন্ত গর্ত করে ফেললাম। গর্তটা করা শেষ করে কৌশল খাটাইয়া এবার চিন্তা করতে লাগলাম, যদি জোর করে ধরতে যাই মেয়েটা চিৎকার করে পালিয়ে যেতে পারে। এই জন্য কৌশল খাটাইয়া সুন্দর করে নরম সুরে দিয়ে বললাম, মা জামিলা রে, এদিকে শোনো। আমি যখন মা করে ডাক দিয়েছি, ডাক দিতে দেরি হয়েছে, মেয়েটা বুকের মধ্যে পাখির মতো ছুটে এসে দাঁড়িয়ে গেল। ডেকে বললো, আব্বা কি জন্য আমার ডেকেছ? আমি ডেকে বললাম, মা এতক্ষণ যাবো যে গর্তটা খুললাম, গর্তটা সোজা হলো না বাঁকা হলো? তুমি একটু গর্তের কিনারে দাঁড়িয়ে উঁকি মেরে দেখো গর্তটা কেমন হয়েছে। মেয়েটা আমার সহজ সরলে আমার কৌশল আমার চাওয়া বিচারগুলি কিছুই বুঝতে পারলো না। বলার সাথে সাথে মেয়েটা গর্তের কিনারে দাঁড়িয়ে উঁকি মেরে যখন দেখতেছিল, আমি নরপশু পিছন থেকে ধাক্কা দিয়ে মেয়েটাকে গর্তের মধ্যে ফেলাইয়া দিলাম। গর্তের ভিতরে পড়ে আমার চিৎকার করে বলছে, আব্বা দয়া করে গর্তের মধ্যে মাটি ফেলাবেন না। আমি এই দুনিয়ায় বেঁচে থাকতে চাই। আমার আগে আমার চারটি বোনকে তুমি হত্যা করেছো। আব্বা গো, দয়া করে গর্ত থেকে উঠিয়ে নাও। তোমার সাথে পরিচয় দেব না, তোমার বাড়িতেও আর ফিরে যাবো না। যতদিন বেঁচে থাকবো আমাদের বিভিন্ন দুয়ারে দুয়ারে ভিক্ষা করে খাবো। আব্বা গো, দয়া করে আর কবরে মাটি দিবেন না। কিচ্ছু শুনি নাই। সেদিন আমি মাটি ফেলানো শুরু করে দিলাম। কমর পর্যন্ত হয়ে গেল, বুক পর্যন্ত মাটি হয়ে গেছে। বেটি আর কথা বলতে পারছে না। পেছন থেকে একটা পাথর উঠিয়ে নিয়ে মেয়েটার বুক লক্ষ্য করে পাথরটা জোরে মেরে দিলাম। পাথরটা মারার সাথে সাথে কলিজা ফেটে রক্ত ভেঙে দিয়া আমার দিকে ছুটে আসতেছে। শেষবারের মতো মেয়েটা বলল, আব্বা গো, কি অন্যায় করেছি? বিনা দোষে তুমি কেন আমাকে হত্যা করলে? এটা ছিল আগের ইতিহাস।
বিশ্ব নবী নারীদের মর্যাদা বাড়িয়ে দিলেন, সম্মান বাড়িয়ে দিলেন। বিবাহের সময় মহরনা মেয়েরা পাবে, এই কমিটমেন্ট আল্লাহর পক্ষ থেকে এসেছে ভাই, আল্লাহ কর্তৃক খরচ করে দেওয়া হয়েছে নারীর মর্যাদা বৃদ্ধির জন্য। সুতরাং নারীর অধিকার দেওয়ার নাম করে যত এনজিও, যত সংগঠন তৈরি হয়েছে, এরা কোনোদিন নারীর অধিকার দেয় নাই, দিতেও পারবে না। এরা শুধু অধিকার দেওয়ার নাম করে মেয়েদেরকে ঘর থেকে বের করে বেপরদায় বেহায়াবস্থায় ঈমান ধ্বংস করে জাহান্নামের যাত্রী বানাবে। জোরে বলুন ঠিক কিনা? নারীর মর্যাদা দিয়েছে ইসলাম, নারীর মর্যাদা দিয়েছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, সর্বশেষে যে কথাটি বলতে চাচ্ছি সেটা হলো মা পিতা মাতাকে সম্মান করবে। এই সম্মান বোধটা বিশ্ব নবী শিখে দিয়েছেন। মাথার পাগড়ি বিছিয়ে দিয়েছিলেন দুধমা হালিমার জন্য। মাথার পাগড়ি বিছিয়ে দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, ওরে বিশ্বের মানুষেরা শোনো, মা বাবার সম্মান সবার উপরে। কথাটা ঠিক কিনা? সবার উপরে না? তার মধ্যে মায়ের মর্যাদা 3 গুণ বেশি করে দেওয়া হয়েছে, কারণ মা 3টা কষ্ট বেশি করে। কয়টা কষ্ট বেশি করে? মা গর্ভে ধারণ করে, মা ডেলিভারি করে, মা লালন পালন করে। এই 3টা কারণে মায়ের মর্যাদা 3 গুণ বেশি করে দেওয়া হয়েছে। মারহাবা। পিতা তো মায়ের ঔরসে দিয়ে মায়ের মানে আরামের ভিতর রেখে পিতা হারিয়েছে, তার কোনো খোঁজ খবর নাই। যা করেছে মা করেছে। ঠিক কিনা? 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠানি, রক্ত মাংস খেয়ে আমি ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া। মায়ের প্রসবে কাঁদে বুক ভাসে মনে যায়, সন্তান লইয়া করে জুড়াই প্রসবে দোলা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা বলেছিল কিনা? পুত্র যদি কুপুত্র হয় মায়ে নামি ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন তবু মায়ে পালে। অন্ধ আতুর কানা ঘোরা কারো সন্তান হলে, ধুলা ঢেলে তবু মায়ে প্রাণ দিয়া দয় করে। আবার অসুখ হলে দেখি চাইয়া মা হইছে বিছানায় বইয়া, বলে আমার আল্লাহ নাও তুলিয়া সন্তানের দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বিদেশে যদি কারো ছেলের বিপদ হয়, আশপাশি জান্নার আয়ে জানে তাহার মায়ে। কে বলে গো আল্লাহ গফুর গফার, দয়া করে মাফ করে দাও সন্তান আমার। বিশ্ব নবী দেখে পায় জান্নাত মায়ের চরণ তলে, দেখ বুখারী হাদিস খুলে করছেন নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা বলে ঠিক কিনা? বন্ধুগণ, আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন কয়টি? একটু কথা বলবেন। জান্নাত বেশি না জাহান্নাম বেশি? কেন জান্নাত বেশি? আল্লাহ বলেছেন, আরশের নিচে লেখা রয়েছে, একটা সেন্টেন্স লেখা আছে, সেই সেন্টেন্সটা হলো আল্লাহর রাগের চাইতে দয়া বেশি। রাগের চাইতে কি বেশি? দয়া বেশি। এই জন্য দোজখের চাইতে বেহেশতের সংখ্যা বেশি। আল্লাহর টার্গেট হলো বেশি বেশি আমার বান্দা বান্দি যাতে জান্নাতে যেতে পারে। আল্লাহ বলেন, শোনো, আমি জান্নাত বড় মূল্যবান করে তৈরি করেছি। সোনার উপর ইট দিয়ে জান্নাতের গাঁথনি দিয়েছি। মিশক আম্বরের মশলা দিয়ে ইটগুলো গাঁথনি দেওয়া হয়েছে। জান্নাতের একটা জানালার রড বিক্রি করলে এই রডের দাম এই দুনিয়াটার
7 বার বিক্রি করলেও ঘরের দাম হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলেন, আপনাদেরকে বলতেছে সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন, কিসের প্রতিযোগিতা তুমি করছো? বাড়ি বানাবার প্রতিযোগিতা করছো, টাকা কামাই করার প্রতিযোগিতা করছো, জমি কেনার প্রতিযোগিতা করছো। ভুল ধারণা তোমাদের একটা জিনিসের প্রতিযোগিতা করতে হবে, সেটা হলো কে কার আগে জান্নাতে যেতে পারো। এই প্রতিযোগিতা করো তোমরা, কারণ দুনিয়াটা তো স্বপ্নের মতো। দুনিয়াটা কি ভাই? একটা স্বপ্নের মতো। গরিব একটা ছেলে, বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, কিন্তু বিয়ে হয় না, টাকা পয়সা নেই, কেউ বিয়ে দেয় না। একদিন ভাঙ্গা চকির মধ্যে শুয়ে থেকে কল্পনা করতেছে, বিদেশে যাব, লন্ডনে যাব, কোটি কোটি টাকা কামাই করে বাড়ি করবো, অনেক কিছু করবো। এই কল্পনা করতে করতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে। ভাই কি দেখতেছে? স্বপ্ন দেখতেছে ও বিদেশে গেছিল, বহু টাকা কামাই করে এনেছে, মোজাইক পাথর দিয়ে 5 তলা বাড়ি করেছে। কয়টা? বাড়িতে বিশাল একটি গেট তৈরি করেছে। গেটের সামনে সাইনবোর্ড লেখা আছে বিলাতি বাড়ি। কি বাড়ি? এটা কি বাস্তব না স্বপ্ন? বিলাতি বাড়ি। বিলাতি ঘরের ভিতরে সিঙ্গাপুরের খাটের মধ্যে শুয়ে আছে, আর সুন্দর ফুটফুটে চাঁদের মতো একটা স্ত্রী আর মাথার কাছে এসে ডাক দিচ্ছে, কেন ওঠো, খাবার সময় পার হয়ে যাচ্ছে। ডাইনিং টেবিলের মধ্যে ভ্যারাইটি রকমের খাবার সাজিয়ে রেখেছি, ওঠো ওঠো, খানা খেতে চলো। এবার একটু ভাত দেখায় বলতে, যাও আমি পরে খাবো। যেই জোরে ঝাঁকি মারছে, ওই যে ভাঙ্গা চৌকি শুয়ে আছে, ওটা তো হুঁশ নাই, চৌকি ভেঙে একবারে মাটি। এটার নাম হলো দুনিয়া। এটার নাম কি ভাই? অনেক স্বপ্ন আছে আমার, এটার পরে ওটা করবো, ওটার পরে ওটা করবো। এইগুলো করতে করতে আল্লাহ বলতেছে, আল্লাহ দুনিয়ার মোহে বলে ব্যতিব্যস্ত থাকতে হঠাৎ কবর এসে তোমার সামনে হাজির হয়ে গেছে। কথা বলছে ঠিক না? কবর কখন হাজির হবে ভাই জানা আছে কেন? তাই আসুন, আল্লাহ পাক আপনাদের একটা সুযোগ দিচ্ছে, এই সুযোগটা নেবেন না আপনারা? আল্লাহ একটা সুযোগ দিচ্ছে আপনাদেরকে, সুযোগটা নেবেন তো? কথা কেন? আল্লাহ একটা সুযোগ আপনাদেরকে দিচ্ছেন। আল্লাহর ভাষায় বলতেছি আমি, আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। ও ইমানদার বান্দা বান্দীরা শোনো, আমি তোমাদের কাছে আমার জান্নাতটা বিক্রি করতে চাই। কি করতে চাই? কার কাছে বিক্রি করতে চাই? আপনাদের কাছে। ইমানদার বান্দা বান্দী যারা এসেছেন, তারা সবাই, আমি মনে করি সবাই ইমানদার বান্দা বান্দী। আপনাদের কাছে আল্লাহ জান্নাত বিক্রি করতে চায়, আপনারা কিনবেন? কারা কারা কিনবেন? দোয়া তুলে আল্লাহ দেখান। উদাহরণ আল্লাহর ক্যামেরায় ভিডিও হয়ে যাচ্ছে, উদাহরণ হাত না তুলে ঘুরে যাবে, কিন্তু কিয়ামতের মাঠে ভিডিও ওপেন করে দেওয়া হবে, সেদিন দেখা যাবে আপনার হাত ওঠে নাই। লিল্লাহিল তাকবীর। আল্লাহ জান্নাত বিক্রি করতে চান, আপনারাও কিনতে চান, সমস্যা? সমস্যা? দুইটা কন্ডিশন আল্লাহ করে দিয়েছেন, দুইটা শর্তের বিনিময়ে জান্নাত বিক্রি করা হবে। আল্লাহ বলতেছেন, তোমাদের জান দিতে হবে আর তোমাদের মাল দিতে হবে। জান দিতে হবে আর মাল দিতে হবে। এই জান আর মাল এই দুটো কার? আমার না আল্লাহ? জোরে কথা বলেন। জানের মালিক আমি নই, মালের মালিক আমি নই। আল্লাহ বলতেছেন, ও দুইটারই মালিক আমি। তোমাকে শুধু আমানতদার হিসাবে রাখা হয়েছে, এটা তোমার কাছে আমানত রেখেছি। আমানতের মাল যদি নিজের মাল মনে করে দাবি করো, তাহলে আল্লাহর ভাষায় বলা হচ্ছে
তোমার মতো নিমখান পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ বলল তোমার কাছে আমানত তুলাম, যখন চাবো তখনই দেবে। এখন যদি কেউ মনে করে আমানত খুঁজে কি হবে, এটা নিজের মাল মনে করে আমি ব্যবহার করবো, তাহলে কি আমাদের খেয়ানত হবে না ভাই? আমাদের খেয়ানত যারা করে, আমাদের খেয়ানত যারা করে, এরা কি ভাই? এরা হলো আমাদের ভাই। আমি আর কথা লম্বা করতে পারবো না। বাদশাহ হারুনুর রশিদ একটা মসজিদ তৈরি করতেছে, বাদশাহ নিজেই একটা মসজিদ দিচ্ছে। হঠাৎ করে ওই এলাকার একটা গরিব মহিলা অনেক কষ্ট করে ভিক্ষা করে 1 টাকা জোগাড় করেছে। কয় টাকা? 1 টাকা জোগাড় করে বাদশাহ হারুনকে দেওয়ার জন্য গেছে। ও বাদশাহ হারুনুর রশিদ, আপনি নাকি মসজিদ বানাচ্ছেন, আমার অতি কষ্টের 1 টাকা জোগাড় করেছি, দয়া করে এই টাকাটাও মসজিদের কাজে খরচ করেন। বাদশাহ হারুনুর রশিদ মুষ্টি মেরে হেসে উঠে বলল, মা গো, তোমার 1 টাকার দরকার নাই, তোমার টাকা চাই, আমি মসজিদ কমপ্লিট করে দেবো। মা, তোমার টাকা তুমি ফেরত নিয়ে যাও। মেয়েটা দুঃখ ভরা মন নিয়ে বাড়িতে চলে গেলেন। রাতের বেলায় পরিকল্পনা করতেছেন, বাদশাহ আমাকে ফেরত দিয়েছে, কিন্তু না, আমি যে কোনো ভাবেই হোক না কেন এই 1টি টাকা মসজিদের কাজে ব্যবহার করবো। এবং মহিলারা আসার সময় দেখে এসেছে বাদশাহ এই মসজিদের সুন কাম করার জন্য সুন ভিজে রেখেছে। মহিলারা চালাকি করে 1 টাকার সুন কিনে নিয়ে ওই বাদশার সুনের মধ্যে মিক্সার করে দিয়ে রাতের অন্ধকারে বিদায় হয়ে চলে গিয়েছে। ওই রাতে বাদশাহ ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে, আসরের মাঠ কায়েম হয়ে গেছে। বাদশাহ মসজিদ তৈরি করার কারণে আল্লাহ পাক তাকে জান্নাতে যাওয়ার হুকুম করে দিয়েছে। বাদশাহ জান্নাতের দিকে যাইতেছে, কিন্তু আগে আগে লক্ষ্য করে যাবে ওই যে বুড়ি 1 টাকা ঘুরে দিয়েছিলাম, ওই বুড়িটা আমার আগে আগে জান্নাতে যাইতেছে। ভাইজান, 1 টাকার সুন কেনার কারণে, মসজিদে যাওয়ার কারণে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেয় যদি, তাহলে সেই আল্লাহ আপনাদেরকে জান্নাতের ফয়সালা দিতে পারবে না? কথা বলেন, পারবে না? ভাই, আর কথা লম্বা করতে চাচ্ছি না। যার মাল যেহেতু আল্লাহ দিয়েছে আপনাকে আমাকে, আল্লাহ চাইতেছে আবার তার ঘরের জন্য এই মসজিদটা। ভাই, আল্লাহর ঘর নয় তো? আল্লাহ তার ঘরের জন্য চাইতেছে। তারা তারা আসি আল্লাহর ঘরের জন্য আমাদের আমাদের মাল, ওই গচ্ছিত মাল আল্লাহর কাছে ফেরত দিতে পারি। এমন কোন দাবি রয়েছে ভাই, আল্লাহ সেই বান্দাকে এক নজরে দেখতে চাই। আপনারা কিন্তু ওয়াদা করেছেন জান্নাত কেনার জন্য, ওয়াদা যদি ভঙ্গ করেন তাহলে নামটা আপনাকে খাতায় যাবে কিনা বলেন? কথা বলেন। এজন্য ভাই, যার সামর্থ্য সেই অনুসারে আপনি জান্নাত কেনার জন্য আল্লাহর এই কোরআনের বাগানে মুক্ত হস্তে দান করে যাবেন। আল্লাহর ওয়াদা অনুসারে এই কোরআনের বাগানে ওই মসজিদের কাজের জন্য, উন্নয়নের জন্য যদি কিছু দিতে পারেন তাহলে আল্লাহ পাক বড় খুশি হয়ে যায়। আল্লাহ পাক আপনার প্রতি বড় রাজি হয়ে যায়। বিশ্বনবী বলেন, বান্দা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান